আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব আমাদের এই জীবন চলার পথে আমরা অনেকের সাথে অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের কথার বেমিল, মতাদর্শের বেমিল, মতের বেমিল হওয়ার কারণে আমরা অনেক সময় খুব রাগ করে থাকি, খুব গুস্সা হয়ে যাই, ক্রোধান্বিত হয়ে যাই, যার কারণে আমাদের স্বাভাবিক যে একটি লিমিটেশন থাকার কথা সেটা অনেক সময় আমরা সেই লিমিটেশন ক্রস করে আমরা সীমা লঙ্ঘনের দিকে চলে যাই। এই জন্য আজকে আমরা জানব, যখন আমাদের ক্রোধ, আমাদের রাগ, আমাদের গোস্বা অনেক বৃদ্ধি হয়ে যাবে, তখন আমরা কোন আমলটি করলে আমাদের সেই ক্রোধ, সেই গোস্বা, সেই রাগ নির্বাপিত হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। আজকে আমরা এই বিষয়ে জানবো, বা এটাকে আমরা বলতে পারি যে এক্ষেত্রে তিব্বে নববী কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিকিৎসা কি, কোন চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের এই ক্রোধকে কন্ট্রোল করতে পারবো, এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই বিষয়ে আমরা অনেকগুলি হাদিস পাই। তার মধ্যে একটা হাদিস আপনাদের সাথে একটু শেয়ার করব, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ লিল ইমাম আল বুখারী, সেই কিতাবের 1319 নম্বর হাদিসের বর্ণনা, এবং হাদিসের মান সহি, বিশুদ্ধ হাদিস, অথেন্টিক হাদিস। হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন সুলাইমান ইবনে সুরাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت جالسا مع النبي صلى الله عليه وسلم فاستب رجلان عند النبي صلى الله عليه وسلم فجعل أحدهما يغضب ويحمر وجهه وفي رواية انتفخت أوداجه فنظر إليه النبي صلى الله عليه وسلم فقال إني لأعلم كلمة لو قالها لذهب عنه قيل ما هي يا رسول الله قال قل أعوذ بالله من الشيطان الرجيم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ হযরত সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু জালিসান মা'আন নবী আলাইহিস সালাম, একদিন আমি রাসূলের কাছে বসা ছিলাম। ফাস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে দুইজন ব্যক্তি একে অপরের সাথে খুব গালাগালি করতেছে। ফাজাআলা আহাদুহুমা ইয়াগদাবু, একজন এত বেশি ক্রোধান্বিত হয়ে গেল, অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। ইহমাররা ওয়াজহু ফায়াহমাররু ওয়াজহুহু, এবং তার চেহারা একবারে লাল বর্ণ হয়ে গেছে, লাল টকটক হয়ে গেছে ক্রোধের কারণে, গুস্সার কারণে। ওয়াফি রিওয়ায়াতিন ইনতাফাখাত আওদাজহু, তার মুখ এবং গানের মধ্যে যে রগগুলি দেখা যায় সেই রগগুলি সব ফুলে গেছে তার রাগের কারণে, ক্রোধের কারণে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু, আমি এমন একটি কালিমা জানি, এই কালিমা যে ব্যক্তি পাঠ করবে সাথে সাথে লাযাহাবা আনহু লাযাহাবা আনহুল গদব, তার এই গুসা, তার ক্রোধ, তার রাগ সবগুলো নির্বাপিত হয়ে যাবে মুহূর্তের ভিতরে। তখন প্রশ্ন করা হয়েছে, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল সেটা কি? রাসূল বললেন, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই তোমার গুসা আসবে, যখনই তুমি কারো উপর ক্রোধান্বিত হবে, যখনই তুমি কারো উপর রাগারাগি করবে, তখন সাথে সাথে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই ক্রোধ, এই গুসা, এগুলা শয়তান থেকে তৈরি হয়। যখন তুমি আল্লাহর কাছে শয়তান থেকে ফানা চাইবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তোমার এই ক্রোধান্বিতকে, তোমার এই ক্রোধান্বিত, রাগান্বিত হওয়াকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবন চলার পথে অনেক সময় আমরা এরকম দৈনন্দিন আমাদের রাগ করতে হয়, গুসা করতে হয়। বিশেষ করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে তো হয়ই মানুষের রাগ, গুসা, অনেক কিছু হয়ে থাকে। যখন দেখবা আমার গুসা, আমার এই ক্রোধ, আমার এই রাগ যখন লিমিটেশন ক্রস করে সামনে অগ্রসর হচ্ছে, সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তখনই আমরা খুব বেশি পরিমাণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তিব্বে নববী চিকিৎসা, এটা আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ ক্রোধ, খারাপ রাগ নামক গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।